হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। এটা পি মোড়, আর বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে এটা যাচ্ছে ঝাড়গ্রামের দিকে, আর সোজা যে রাস্তাটা যাচ্ছে এটা বাঁকুড়া দুর্গাপুর যাচ্ছে। আর আজকে আমি যাচ্ছি বিষ্ণুপুর, তাই তালডাংরা থেকে আমি ডান দিকে বেঁকে যাব, রাস্তাটা পুরোটা দেখাবো। আজকে পার্টির কিছু কার্যক্রম আছে যার জন্য এত স্লোগান চলছে, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও বন্ধুরা। এটা বিক্রমপুর, বিক্রমপুরের পরেই সিমলাপাল। এটা বিক্রমপুরের মেন বাজার। বিক্রমপুরের মেন বাজারটা অনেক বড়, কারণ এখানে স্কুলও আছে, ব্যাংক আছে। এখন সকাল 10:45, আর দূরে দেখতে পাচ্ছি যে দাঁড়িয়ে আছে চারুবালা বাসটি। চারুবালা বাসটি বাঁকুড়া থেকে শিলদা পর্যন্ত যায় ভায়া পি মোড় হয়ে। আর এই বিক্রমপুর বাস স্ট্যান্ড থেকেই বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা দিয়ে যাওয়া যাবে গড়বেতা হোমগড়া লাইন। তো সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। রাস্তায় জাম থাকার জন্য এই ডাম্পারের পিছনে পিছনে যেতে হয়েছে ধুলো খেয়ে খেয়ে। তো ওভারটেক করার থেকে পিছন থাকায় ভালো মনে হয়েছিল, কিন্তু কখনো কখনো এটা আবার খারাপ ডিসিশনের মধ্যেও পড়ে। বন্ধুরা, এটা সিমলাপাল নদীঘাট মোড়, আর বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা দিয়ে লক্ষ্মীসাগর হয়ে খাদড়া যাওয়া যায়। আর এই যে সামনে নদীটা, এই নদীটা প্রত্যেক বছর জলপূর্ণ হয়ে যায়, রাস্তায় জল উঠে যায়, নদীর ব্রিজেও জল উঠে যায়, পারাপার বন্ধ হয়ে যায়। সেই ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের নিচে ভিডিওটা দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। ডাম্পারটার পিছনে এখনও আছি, ডাম্পারটাকে ওভারটেক করার সময় হয়নি, সুযোগ পাইনি। এটা হচ্ছে সিমলাপালের আটচালা মোড়। সিমলাপালের 4টি বড় স্টপেজ আছে, তার মধ্যে আটচালা স্টপেজও একটা। এরপরে আছে সিমলাপাল স্কুল মোড়, তাহলেই সিমলাপাল শেষ। এইটা হচ্ছে আটচালা মোড়। এখানে সমস্ত বাসে যে এখানে স্টপেজ দেয়। বন্ধুরা, এটা সিমলাপালের স্কুল মোড়, আর ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এটা ভূত শহরের রাস্তা। ভূত শহর হয়েও বিষ্ণুপুর যাওয়া যায়, কিন্তু রাস্তাটা খুবই খারাপের জন্য ওটা অ্যাভয়েড করাই ভালো। আর এখানেও সমস্ত বাস স্টপেজ দেয়, এখানে হাসপাতাল, স্কুল সবই আছে। বন্ধুরা, এটা তালডাংরা। তালডাংরা থেকে ডান দিকে বেঁকে গেলে যাওয়া যায় বিষ্ণুপুর, একটা পাঁচমুড়া হয়ে, একটা নাকাইজুড়ি হয়ে। এইখানে এই সামনে গিয়ে একটা রাস্তা ডান দিকে ঘুরে যাচ্ছে, আর এই রাস্তাটা দিয়েও ঘুরে যাচ্ছে। দুটো রাস্তা একই জায়গায় মিশে, তারপরে ওখানে আবার দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা পাঁচমুড়ার দিকে যাচ্ছে আর একটা যাচ্ছে নাকাইজুড়ির দিকে। তোমরা দেখতে থাকো রাস্তাটা, তাহলেই বুঝতে পারবে। আমি যেখান থেকে টার্নিং নিয়েছি তালডাংরা, তার একটু আগে যে রাস্তাটা গিয়ে ডান দিকে ঘুরেছে, এই যে সেই ডান দিকের রাস্তাটা সোজা চলে গেলে বিষ্ণুপুর যাওয়া যাচ্ছে পাঁচমুড়া হয়ে। আর এই যে সোজা রাস্তাটা এটা 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 পাঁচমুড়ার দিকে যাচ্ছে, আর এই সোজা রাস্তাটা নাকাইজুড়ি দিয়ে যাচ্ছে। এই রাস্তাটা সবসময় ফাঁকাই থাকে, আর রাস্তার কন্ডিশনও খুব ভালো, আর রাস্তাটা খুব শর্ট, তাই এই রাস্তা দিয়ে যাওয়া ভালো। এটা বন্ধুরা নাকাইজুড়ি, এরপরে একটু করেই চলে আসবো বিষ্ণুপুর। আর রাস্তা দেখতেই পাচ্ছ একদম কন্ডিশন আছে। দেখতে দেখতে বিষ্ণুপুরের কাছে চলে এসেছি। এটা বিষ্ণুপুরের এখানে ফরেস্ট অফিস আছে, এই যে দেখতে পাচ্ছ এটা বিষ্ণুপুরের ফরেস্ট অফিস। এই করেই পাবো ফ্লাইওভারটা, এই ফরেস্ট অফিসের জঙ্গলটা পার হওয়ার পরেই। এটাই সেই ফ্লাইওভারটা যেটা রেল লাইনের জন্য তৈরি করা হয়েছে। বাঁ দিক দিয়ে যেতে হবে,
বাঁ দিক দিয়ে গেলে সোজা যদি চলে যাওয়া যায় তাহলে সেটা বাঁকুড়ার দিকে চলে যাওয়া যাবে, ধলডাঙ্গা হয়ে বাঁকুড়া। আর আমাদেরকে ফ্লাইওভারে উঠে করে ঘুরে আসতে হবে টার্নিং নিয়ে, তাহলে আমরা এই লাইনটা পাবো রোড চন্দ্রকোনা বা বিষ্ণুপুর যাওয়ার জন্য, বড়বেতা যাওয়ার জন্য। আমাদেরকে টার্নিং নিতে হবে, টার্নিং নিয়ে কথাটা বলছি বাকিটা। বন্ধুরা ফ্লাইওভারটা দেখতেই পাচ্ছ, পুরো একদম সুপার। বন্ধুরা ফ্লাইওভার থেকে নেমে করে বাঁ দিকে বেঁকে যেতে হবে, তাহলে বিষ্ণুপুর যাওয়া যায়। আর সোজা গিয়েও বাঁ দিকে বাঁকলেও ওটাও বিষ্ণুপুর মেন বাজার দিয়ে যাওয়া যায়। আমরা এই রাস্তা দিয়ে বাঁকলাম কারণ আমরা বিষ্ণুপুরের মেন টাউনটাই আগে ঢুকতে চাইছি তাই। আর এটা দিয়ে গেলে স্টেশন রোডও পাওয়া যায়। ট্রেন লাইনগুলো ক্রস করার পরে এটা চলে এলাম আমরা বিষ্ণুপুর স্টেশন রোডের কাছে। যে বাঁ দিকের রাস্তাটা বেঁকে গেছে এটা স্টেশন যাওয়ার রাস্তা, আর সোজা গেলে বিষ্ণুপুরের বাস স্ট্যান্ডের কাছে গিয়ে উঠবো। আর রাস্তাটা খুব কনজেস্টেড, দেখে শুনে গাড়ি চালাবে। এখানে কেউ সঠিক রুলভাবে যায় না, ডান দিক বাঁ দিক সবাই হঠাৎই হতে থাকে। আমাদের ক্ষেত্রেও অনেকবারই ডান দিক বাঁ দিক হয়েছে। এটা দেখতে পাচ্ছ মা লক্ষ্মী বাসটা আসছে, আর দুটো তিনটে বাস একসাথে ক্রস করলো, অতটা খেয়াল করলাম না রেকর্ড করার সময়। আর একটু পরেই বিষ্ণুপুর বাস স্ট্যান্ড, এটা এই সামনেই আছে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড ডান দিকে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নিও। বিষ্ণুপুরের যদি আরও নতুন ব্লগ দেখতে চাও তাহলেও জানায়ও, আর কি ধরনের ব্লগ করব, কি তোমাদের হেল্প লাগবে, কোথায় কোন জায়গা দেখতে চাও সেটাও জানিও, আর সাবস্ক্রাইব করে দিও।